আপনি যদি স্রষ্টাকে অস্বীকার করেন তাহলে আপনাকে তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে। এই মহাবিশ্ব কেন আছে, জীবনের কোড কোথা থেকে এলো, আর চেতনা কিভাবে তৈরি হলো। কারণ এই তিনটে প্রশ্নের উত্তর না দিলে নাস্তিকতা দাঁড়ায় না। অনেকে বলে ঠিক আছে কোনো এক ডিজাইনার থাকতে পারে, কিন্তু তিনি কেন আল্লাহ হবেন? তিনি তো অন্য কোনো সত্তাও হতে পারেন, এমনকি একাধিক স্রষ্টাও হতে পারেন। আজ আমরা কোনো ইমোশন দিয়ে নয়, বরং পিওর লজিক, ফিলোসফি এবং অন্টোলজিক্যাল সিম্পলসিটি দিয়ে দেখব কেন মহাবিশ্বের আদি কারণ লজিক্যালি একজনই হতে পারে, এবং কেন সেই সত্তা ইসলামের আল্লাহ ছাড়া আর কেউ হওয়ার সুযোগ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 5-এ আমরা বিজ্ঞানের বিভিন্ন সূত্র দিয়ে প্রমাণ করেছি যে এই মহাবিশ্ব স্রেফ কোনো দুর্ঘটনা নয়, বরং এর পিছনে একজন ফার্স্ট কজ বা আদি কারণ অবশ্যই থাকতে হবে। কিন্তু ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আধুনিক নাস্তিক্যবাদ আমাদের সামনে তাদের সবচেয়ে বড় তাসের চালটি চেলে দেয়। তারা বলে, আমরা তর্কের খাতিরে মেনে নিলাম যে এই মহাবিশ্বের পিছনে একজন উচ্চতর বুদ্ধিমত্তা বা ডিজাইনার আছে, কিন্তু তিনি যে মুসলমানদের আল্লাহ হবেন তার গ্যারান্টি কি? তিনি তো অন্য কোনো সত্তাও হতে পারেন, কিংবা হতে পারেন একাধিক স্রষ্টা। তো আজ আমরা কোনো রিলিজিয়াস ইমোশন দিয়ে নয়, বরং পিওর ম্যাথামেটিক্স অ্যান্ড ফিলোসফির অন্টোলজিক্যাল সিম্পলসিটি বা অস্তিত্বের সরলতা নীতি ব্যবহার করে প্রমাণ করব যে কেন মহাবিশ্বের আদি কারণ শুধুমাত্র ইসলামের সেই আল্লাহ, এবং কেন আর অন্য কোনো অপশন লজিক্যালি টেকসই নয়। শুরুতেই আমাদের বুঝতে হবে পারফেক্ট ওয়াননেস বা অকাট্য একাত্মবাদের গাণিতিক প্রয়োজনীয়তা। নাস্তিকরা এবং আপনি দেখবেন হিন্দু ধর্মের মানুষও প্রায় প্রশ্ন তোলে, সৃষ্টিকর্তা কি অনেকজন হতে পারে না? কিন্তু লজিক এবং গণিত বলে না, পারতো না। তাহলে কেন? কারণ সৃষ্টিকর্তার শব্দটির সংজ্ঞায় হলো তিনি হবেন অসীম বা ইনফিনিট, এবং পরম বা অ্যাবসলিউট। এখন ম্যাথমেটিক্যালি চিন্তা করুন, অসীম কখনো দুটি হতে পারে না। যদি দুজন অসীম ক্ষমতার অধিকারীর সত্তা থাকতো, তবে তাদের ক্ষমতার একটি সীমানা বা বাউন্ডারি থাকতো। যেখানে প্রথম জনের ক্ষমতার শেষ, সেখানে দ্বিতীয় জনের ক্ষমতার শুরু হতে হতো। আর যার ক্ষমতার সীমানা বা লিমিট আছে, সে আর যাই হোক অসীম বা পরম হতে পারে না। গণিতের ভাষায় একে বলা হয় ম্যাহলুস প্যারাডক্স, অর্থাৎ যদি সৃষ্টিকর্তা একাধিক হন তবে তারা প্রত্যেকেই অসম্পূর্ণ, আর যা অসম্পূর্ণ তা মহাবিশ্বের আদি কারণ হতে পারে না। সুতরাং আদি সত্তাকে লজিক্যালি অবশ্যই একজন এবং একক হতে হবে। ইসলামের তাওহীদ বা একাত্মবাদের ধারণা ঠিক এই গাণিতিক ধ্রুবকের উপর দাঁড়িয়ে আছে। এখন আসা যাক কেন এই একক সত্তাটি ইসলামের আল্লাহ ছাড়া অন্য কেউ হওয়া সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মানুষ হাজার হাজার ঈশ্বরের ধারণা তৈরি করেছে, প্রাচীন গ্রিস থেকে শুরু করে বর্তমানের বিভিন্ন ধর্মতত্ত্ব। কিন্তু আপনি যদি এই ঈশ্বর বা দেবতাদের চরিত্র বিশ্লেষণ করেন, তবে দেখবেন তাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো মানবিক সীমাবদ্ধতা বা খামতি আছে। দর্শনের ভাষায় একে বলা হয় অ্যানথ্রোপমরফিজম, অর্থাৎ ঈশ্বরকে মানুষের মতো আকার, আবেগ বা সীমাবদ্ধতা দান করা। কেউ জন্ম নেয়, কেউ লড়াই করে, ক্লান্ত হয়, কারোর আবার মানবিক ক্ষুধা বা বংশবৃদ্ধি আছে। কিন্তু মহাবিশ্বের আদি কারণ বা স্রষ্টা যদি আমাদের মতো সীমাবদ্ধ উপাদানে তৈরি হন, তবে তিনি আর স্রষ্টা থাকেন না, কারণ যা সীমাবদ্ধ তাকে কেউ না কেউ সীমাবদ্ধ করেছে। সুতরাং আদি কারণকে হতে হবে এমন একজন যিনি এই মহাবিশ্বের কোনো উপাদানের, যেমন পদার্থ, সময় বা স্থানের উপর নির্ভরশীল নন। ইসলামের আল্লাহর যে পরিচয় কোরআনে আমাদের দেওয়া হয় তা পৃথিবীর একমাত্র ধর্মতাত্ত্বিক ধারণা যা কোনোভাবে এই মানবিক সীমাবদ্ধতা বা অ্যানথ্রোপমরফিজমের ফাঁদে পা দেয়নি। কোরআন সূরা ইখলাসে আল্লাহকে পরিচয় দিয়েছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। এর অর্থ হলো তিনি কোনো জৈবিক বা পার্থিব প্রক্রিয়ার অংশ নন। তিনি সময়ের একটি নির্দিষ্ট চেইনে আটকে পড়া কোনো সত্তা নন। তিনি অনাদি এবং অনন্ত। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ট্রান্সেন্ডেন্স। স্রষ্টা যদি এই মহাবিশ্বের কোনো কিছুর মতো হতেন, তবে তিনি মহাবিশ্বের ভিতরের একটি অংশ হয়ে যেতেন। কিন্তু ইসলামের আল্লাহ মহাবিশ্বের কোনো উপাদানের মতো নন, তিনি সম্পূর্ণ আলাদা। এই পরম বিমূর্ততা এবং পবিত্রতা প্রমাণ করে যে বিজ্ঞান যেই অবস্তুগত আদি কারণ, নন ম্যাটেরিয়াল ফার্স্ট কজ খুঁজছে, ইসলামের আল্লাহর ধারণাই হলো তার একমাত্র যৌক্তিক প্রতিচ্ছবি।
নাস্তিকরা বলে স্রষ্টা না হয় একজন, কিন্তু তিনি স্রেফ একটি মহাজাগতিক শক্তি বা ডিইস্টিক গড হতে পারেন, যিনি মহাবিশ্ব বানিয়ে চুপচাপ বসে আছেন। আর এখানে হলো আসল ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ। একটি শক্তি যেমন গ্র্যাভিটি বা বিদ্যুৎ স্রেফ যান্ত্রিকভাবে কাজ করে, তার কোনো নিজস্ব বুদ্ধি বা ইচ্ছা থাকে না। কিন্তু মহাবিশ্বের প্রতিটি কণার ভিতরে আমরা যে নিখুঁত গাণিতিক নকশা বা ফাইন টিউনিং দেখতে পাই, তা প্রমাণ করে যে এর রচয়িতা স্রেফ কোনো যান্ত্রিক শক্তি নন, বরং তিনি একজন সচেতন সত্তা। ইসলামের আল্লাহ হলেন সেই সচেতন সত্তা, যিনি কেবল শক্তি নন, বরং তিনি আল আলিম, সর্বজ্ঞ, এবং আল মুরিদ, ইচ্ছাশীল। নাস্তিকরা যাকে স্রেফ প্রকৃতির নিয়ম বলে চালিয়ে দিতে চায়, পদার্থবিজ্ঞানের সেই ইউনিটি অফ লজ বা নিয়মের ঐক্যই প্রমাণ করে যে এর পিছনে একজন একক মাস্টার মাইন্ড কাজ করছেন। একটু গভীরভাবে চিন্তা করুন, মহাবিশ্বের নিয়মগুলো সব জায়গায় এক কেন? আপনি যদি এই গ্যালাক্সি ছেড়ে কোটি কোটি আলোকবর্ষ দূরের কোনো ব্ল্যাক হোলে যান, সেখানেও ফিজিক্সের মৌলিক সূত্রগুলো বদলায় না। এই যে মহাজাগতিক সামঞ্জস্য, এটি প্রমাণ করে যে আদি পরিচালক একজনই। যদি একাধিক রচয়িতা থাকতো এবং তাদের ইচ্ছা সামান্যতম আলাদা হতো, তবে এই মহাবিশ্বের গাণিতিক কাঠামো মুহূর্তের মধ্যেই ধসে পড়ে যেত। কোরআন এই লজিকটি আজ থেকে 1400 বছর আগেই ছুঁড়ে দিয়েছে সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে। যদি আকাশ ও পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য থাকতো, তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। খেয়াল করুন, এটি কোনো আবেগীয় কথা নয়, এটি অস্তিত্ব রক্ষার একটি গাণিতিক শর্ত। আধুনিক বিজ্ঞান যাকে ইউনিভার্সাল কনসিস্টেন্সি বলে, ইসলাম তাকেই বলে তাওহীদ। নাস্তিকরা অনেক সময় দাবি করে আমরা যদি সিমুলেশনের ভিতরে থাকি, তবে আমাদের প্রোগ্রামাররাই আমাদের খোদা। কিন্তু দোস্ত, সেই প্রোগ্রামারকেও তো কেউ একজন ডিজাইন করেছে। এই যে কারণের পর কারণ বা চেইন অফ কজালিটি, এটি যেখানে গিয়ে শেষ হতে হয়, সেই আদি বিন্দুটাই হলো আল্লাহ। তিনি স্রেফ একটি নাম নন, তিনি হলেন অস্তিত্বের সেই পরম গন্তব্য, যা ছাড়া মহাবিশ্বের গাণিতিক সমীকরণ মেলে না। আপনি যদি পদার্থবিজ্ঞানের অ্যান্ট্রপি দেখেন, তবে বুঝবেন মহাবিশ্ব প্রতিনিয়ত তার ব্যবহারযোগ্য শক্তি হারিয়ে ফেলছে। এর মানে মহাবিশ্বের বাইরে এমন একজন সাস্টেইনার থাকতে হবে যার শক্তির কোনো ক্ষয় নেই। ইসলামের আল্লাহর একটি অন্যতম নাম হলো আল কাইয়ুম, যিনি সব কিছুর ধারক। অর্থাৎ তিনি কেবল জগৎ সৃষ্টি করে হাত গুটিয়ে বসে নেই, বরং তিনি প্রতিটি মুহূর্তে এই বিশাল মহাবিশ্বকে অস্তিত্বশীল রাখছেন। এবার এখানে এসে আমাদের বুঝতে হবে যে যারা স্রষ্টার অস্তিত্ব স্বীকার করার পর আল্লাহ নামটিতে এসে থমকে যান, তাদের যুক্তি আসলে কোনো শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে নেই। কারণ লজিক্যালি স্রষ্টাকে যা যা হতে হবে, একক হওয়া, অমুখাপেক্ষী হওয়া, অনাদি হওয়া এবং সৃষ্টির সদৃশ না হওয়া, তার প্রতিটি শর্ত কেবল এবং কেবল ইসলামের আল্লাহর পরিচয়ে পূর্ণ হয়। তিনি কোনো আঞ্চলিক দেবতা নন, তিনি স্রেফ মুসলমানদের জন্য তৈরি করা কোনো কাল্পনিক চরিত্রও নন। তিনি হলেন রব্বুল আলামিন, সমগ্র মহাবিশ্বের পালনকর্তা। ব্রহ্মাণ্ডের প্রতিটি পরমাণুর স্পন্দন এবং আপনার ডিএনএর প্রতিটি কোড আসলে একই সাক্ষ্য দিচ্ছে যে যিনি এই বিশাল কর্মযজ্ঞের পরিচালক, তিনি আর কেউ নন, তিনি সেই একক এবং অদ্বিতীয় আল্লাহ। আচ্ছা, আমরা এখন পর্যন্ত জানলাম যে মহাবিশ্বের আদি কারণকে গাণিতিকভাবে অবশ্যই একজন এবং একক হতে হবে। কিন্তু এই পর্যায়ে এসে অনেক নাস্তিক প্রশ্ন তোলেন, সৃষ্টিকর্তা না হয়ে একজন হলেন, কিন্তু তাকে ইসলামের আল্লাহ কেন হতে হবে? তিনি কি অন্য কোনো ধর্মের ঈশ্বর হতে পারেন না? কিন্তু আজ আমরা তুলনামূলকভাবে ধর্মতত্ত্ব বা ফিলোসফির কোনো তর্কে যাব না, বরং আমরা লজিক অফ পারফেকশন বা পূর্ণতার যুক্তি দিয়ে বিশ্লেষণ করব যে কেন পৃথিবীর ইতিহাসে প্রচলিত অন্য সব ঈশ্বর ভাবনা আধুনিক বিজ্ঞানের দাবি করা আদি সত্তার সংজ্ঞার সামনে মুখ থুবড়ে পড়ে যায়। আমরা দেখব কেন শুধুমাত্র ইসলামের আল্লাহ ধারণাটি একজন অসীম এবং পরম সৃষ্টিকর্তার একমাত্র যুক্তিসঙ্গত পরিচয়। যে কোনো বুদ্ধিমান রচয়িতাকে বুঝতে হলে আমাদের প্রথমে সীমাবদ্ধতা বা লিমিটেশন বিষয়টি বুঝতে হবে। বিজ্ঞান বলে এই মহাবিশ্বের সবকিছু সীমাবদ্ধ, সময়, স্থান এবং পদার্থ দ্বারা। এখন মহাবিশ্বের স্রষ্টা যদি নিজেই এই সীমাবদ্ধতার শিকার হন, তবে তিনি আর স্রষ্টা থাকেন না। পৃথিবীর প্রায় সব প্রাচীন ধর্ম ও দর্শনের দিকে তাকালে আপনি একটি অদ্ভুত মিল পাবেন। সেখানে ঈশ্বরকে কোনো না কোনোভাবে মানুষের আদলে কল্পনা করা হয়েছে, আর এটিকে দর্শনের ভাষায় বলা হয় অ্যানথ্রোপমরফিজম। গ্রিক পুরাণ থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক ধর্মতত্ত্বে দেখা যায় তাদের দেবতারা রাগ করেন, যুদ্ধ করেন, তাদের পরিবার আছে, এমনকি অনেক ক্ষেত্রে তাদের জন্ম ও মৃত্যুর কাহিনীও আছে। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, যার নিজের জন্ম হয়েছে, যার নিজের জৈবিক চাহিদা আছে,
তিনি কিভাবে এই মহাবিশ্বের অনাদি স্রষ্টা হতে পারেন? যার নিজেরই শুরু আছে, তার অস্তিত্বের জন্য তো অন্য কারোর প্রয়োজন। সুতরাং তিনি আদি কারণ হতে পারেন না। খ্রিস্ট ধর্মে ঈশ্বরকে পিতা হিসেবে কল্পনা করা হয় এবং যিশুকে তার পুত্র হিসেবে দাবি করা হয়। কিন্তু লজিক বলে, যদি স্রষ্টার সন্তান থাকে তবে স্রষ্টা আর অদ্বিতীয় বা অ্যাবসলিউট থাকেন না। কারণ সন্তান হওয়ার মানে হলো স্রষ্টা সময়ের একটি নির্দিষ্ট ধারায় লাইন এজে আটকে পড়ে গিয়েছেন। অসীম সত্তার কখনো বংশবৃদ্ধি হতে পারে না, কারণ বংশবৃদ্ধি হলো নশ্বর এবং সীমাবদ্ধ প্রাণীর বৈশিষ্ট্য, যারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পরবর্তী প্রজন্মের মুখাপেক্ষী। কিন্তু মহাবিশ্বের স্রষ্টা যদি কারোর মুখাপেক্ষী হন, তবে তিনি আর ঈশ্বর থাকেন না। ঠিক এই জায়গায় ইসলামের আল্লাহ ধারণাটি অন্য সব থেকে আলাদা হয়ে যায়। কোরআন সূরা ইখলাসে অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছে, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। এই একটি বাক্যই ঈশ্বর তত্ত্বের সমস্ত মানবিক সীমাবদ্ধতা বা অ্যানথ্রোপমরফিক জঞ্জাল পরিষ্কার করে দেয়। এটি প্রমাণ করে যে আল্লাহ কোনো জৈবিক বা পার্থিব মেকানিজমের অংশ নন, তিনি পরম স্বয়ংসম্পূর্ণ। নাস্তিকরা অনেক সময় বলে, স্রষ্টা না হয় অনাদি, কিন্তু তিনি কি মূর্তির মতো কোনো অবয়ব হতে পারতেন না? তাহলে দেখুন, এখানে দর্শনের কম্পোজিশন আর্গুমেন্ট চলে আসে। যদি স্রষ্টার কোনো নির্দিষ্ট আকার বা অবয়ব থাকে, তবে তিনি নির্দিষ্ট কিছু পার্টস বা উপাদান দিয়ে গঠিত, আর যা কিছু উপাদান দিয়ে গঠিত তার একজন ডিজাইনার বা মেকার থাকতে হয়, যে ওই উপাদানগুলোকে জোড়া দিয়েছে। মহাবিশ্বের স্রষ্টা যদি নিজেই কোনো উপাদানে গঠিত হন, তবে প্রশ্ন আসবে, তাকে কে বানালো? একমাত্র ইসলামের আল্লাহ ধারণার এই প্যারাডক্স থেকে মুক্ত। আল্লাহ কোনো পদার্থ বা আকার নন, তিনি হলেন লাইসা কামিসলিহি শাইউন, তার সমতুল্য কেউ নেই। তিনি কোনো ডাইমেনশনের ভিতরে বন্দী নন, বরং সব ডাইমেনশন তার সৃষ্টি। আধুনিক পদার্থবিজ্ঞান আজ যে সিঙ্গুলারিটি বা আদি বিন্দুর কথা বলে, ইসলামের আল্লাহ ধারণাটি সেই অসীম ক্ষমতা এবং বিমূর্ততার সাথে হুবহু মিলে যায়। আরেকটি বড় বিভ্রান্তি হলো প্যানথিইজম বা ঈশ্বরকে সৃষ্টির ভিতরেই কল্পনা করা। অনেক আধুনিক আধ্যাত্মবাদী বলেন যে প্রকৃতি ঈশ্বর, কিন্তু এটি একটি বিশাল লজিক্যাল ভুল। দেখুন, প্রকৃতি বা মহাবিশ্ব ক্রমাগত ধ্বংস হচ্ছে, অ্যান্ট্রপি, যা ধ্বংসলীলা বা যা প্রতিনিয়ত পরিবর্তনশীল, তা কখনো পরম সত্য হতে পারে না। আপনি যদি একটি চিত্রকর্মের ভিতরেই চিত্রকারকে খুঁজতে চান, তবে আপনি ভুল করছেন। চিত্রকর চিত্রকর্মের বাইরে থাকেন। ইসলামের আল্লাহ মহাবিশ্বের ভিতরে কোনো কণা বা শক্তির নাম নয়, তিনি হলেন মহাবিশ্বের বাইরের সেই ট্রান্সেন্ডেন্টাল বিইং বা মহাজাগতিক সীমানার বাইরের সত্তা। নাস্তিকরা যাকে দি ফোর্স বা হায়ার ইন্টেলিজেন্স বলে এড়িয়ে যেতে চায়, তারা আসলে মনের অজান্তে ইসলামের আল্লাহর পরিচয়কে বর্ণনা করছে, কারণ এর বাইরে যে কোনো ঈশ্বর ভাবনা স্রষ্টাকে কোনো না কোনোভাবে সীমাবদ্ধ করে ফেলে, হয় আকারে, না হয় জৈবিক সম্পর্কে, না হয় প্রকৃতির ভিতরে। আচ্ছা, এবার একটু ভেবে দেখুন, কেন আরবের সেই মরুভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে আল্লাহ নামে পরিচয় দিলেন? আরবি ব্যাকরণ অনুযায়ী আল্লাহর শব্দটির কোনো লিঙ্গ নেই, পুরুষ বা স্ত্রী নেই, এর কোনো বহু বচন নেই। আপনি গড শব্দটিকে গডেস বা গডস বানাতে পারেন, কিন্তু আল্লাহর শব্দটি ব্যাকরণগতভাবেই একক এবং অদ্বিতীয়। এটি প্রমাণ করে যে সৃষ্টিকর্তা তার নাম নির্বাচনের ক্ষেত্রেও কতটা নিখুঁত। অন্য সব ধর্মের ঈশ্বর ধারণার সময়ের সাথে সাথে মানুষের কল্পনা দ্বারা প্রভাবিত হয়েছে, কিন্তু আল্লাহর পরিচয়টি রয়ে গিয়েছে বিশুদ্ধ এবং গাণিতিকভাবে সঠিক। এটি এমন এক সত্তার পরিচয় দেয় যার কোনো অভাব নেই, আর সামাদ, যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই এবং যার কোনো শুরু বা শেষ নেই। নাস্তিকরা বলবে, তাহলে হিন্দু ধর্মের ব্রহ্মা বা অন্য দর্শনের আদি পুরুষ কেন নয়? তাহলে দেখুন, কারণ সেই সব দর্শনের স্রষ্টাকে প্রায় অবতার হিসেবে পৃথিবীতে নামিয়ে আনা হয়। কিন্তু স্রষ্টা যদি পৃথিবীতে একজন মানুষের বেশে আসেন, তবে তিনি ক্ষুধা, তৃষ্ণা এবং মৃত্যুর অধীন হয়ে পড়েন। যার মৃত্যু আছে, তিনি মহাবিশ্বের অনাদিধারক হতে পারেন না। ইসলামের আল্লাহ কোনো মানুষের রূপ নেন না, বরং তিনি নবী রসুল পাঠান। এটি হলো সবচেয়ে যৌক্তিক মাধ্যম। স্রষ্টা যদি সৃষ্টির অংশ হয়ে যান, তবে তিনি তার ঐশ্বরিক মর্যাদা হারিয়ে ফেলেন। সুতরাং দর্শনের দাবি করা সেই নেসেসারি বিং বা অপরিহার্য সত্তার যে নিখুঁত প্রোফাইল, তা শুধুমাত্র ইসলামের আল্লাহর পরিচয়েই 100% মিলে যায়। অন্য সব ক্ষেত্রে ঈশ্বরকে হয় স্রেফ একটি জড় শক্তি বানানো হয়েছে, নয়তো স্রেফ একজন অতি মানবিক মানুষ হিসেবে কল্পনা করা হয়েছে। তাহলে এই পর্যন্ত আমরা জানতে পারলাম মহাবিশ্বের একজন একক রচয়িতা আছেন এবং কেন তিনি মানবিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে।
কিন্তু অনেক নাস্তিক এখানে একটি নতুন যুক্তি নিয়ে আসে। তারা বলে, আমরা মানলাম মহাবিশ্বের পিছনে কোনো কারণ আছে, কিন্তু সেটাকে আল্লাহ বা কোনো ব্যক্তির সত্তা ভাবার দরকার কি? ওটা তো স্রেফ ফিজিক্সের কোনো অন্ধ শক্তি বা মেকানিজম হতে পারে। যেমন মাধ্যাকর্ষণ একটা শক্তি, এর কোনো বুদ্ধি নেই, কিন্তু এটা কাজ করছে। তো আজ আমরা বিজ্ঞানের এই সবচেয়ে বড় বিভ্রান্তিটি দূর করে দেব। আমরা প্রমাণ করব যে মহাবিশ্বের আদি কারণ স্রেফ কোনো যান্ত্রিক ফোর্স হতে পারে না, বরং তাকে অবশ্যই একজন সচেতন ইচ্ছাশীল সত্তা বা আল্লাহ হতে হবে। শুরুতে আমাদের বুঝতে হবে শক্তি এবং ব্যক্তির সত্তার মধ্যে পার্থক্য কী। একটি জড় শক্তির কোনো নিজস্ব পছন্দ বা চয়েস করার ক্ষমতা থাকে না। যেমন বিদ্যুৎ একটি শক্তি, বিদ্যুতের কোনো বুদ্ধি নেই যে সে এখন বাল্ব জ্বালাবে নাকি ফ্যান চালাবে। আপনি যদি সুইচ অন করেন তবে সে তার যান্ত্রিক নিয়ম মেনেই কাজ করবে। অর্থাৎ শক্তির কোনো উদ্দেশ্য বা ইচ্ছা থাকে না। কিন্তু আমরা যখন মহাবিশ্বের দিকে তাকাই তখন আমরা দেখি এর প্রতিটি ধ্রুবক কনস্ট্যান্টস অত্যন্ত সূক্ষ্মভাবে সেট করা আছে, আর একে বিজ্ঞানীরা বলেন ফাইন টিউনিং। এই সূক্ষ্ম ভারসাম্য প্রমাণ করে যে মহাবিশ্ব স্রেফ যান্ত্রিকভাবে তৈরি হয়নি, বরং একে একটি নির্দিষ্ট ইচ্ছা অনুযায়ী সাজানো হয়েছে। একটু ভেবে দেখুন, মহাবিশ্ব সৃষ্টির শুরুতে কোটি কোটি সম্ভাবনা ছিল। মহাকর্ষ বল বর্তমানের চেয়ে বেশি হতে পারত, আবার কমও হতে পারত। আলোর গতি আলাদা হতে পারত, কিন্তু মহাবিশ্ব ঠিক সেই মানগুলো বেছে নিয়েছে যে আমাদের জীবনের জন্য প্রয়োজন। আর দর্শনের ভাষায় এটিকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম ডিজাইন। যদি আদি কারণ স্রেফ একটি জড় শক্তি হতো তবে সে কখনো একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা নকশা বেছে নিতে পারতো না, কারণ পছন্দ করার ক্ষমতা কেবলমাত্র একজন সচেতন সত্তার থাকে। ইসলামের আল্লাহর পরিচয় হলো তিনি আল মুরিদ বা ইচ্ছাশীল, অর্থাৎ মহাবিশ্ব স্রেফ হয়ে যায়নি, বরং আল্লাহ তার নিজস্ব ইচ্ছা এবং প্রজ্ঞা দিয়ে একে সৃষ্টি করেছেন। নাস্তিকরা বলে প্রকৃতির নিয়মই সব নিয়ন্ত্রণ করছে, কিন্তু দোস্ত, প্রকৃতির নিয়ম বা লজ অফ নেচার আসলে কি? এগুলো তো স্রেফ কিছু গাণিতিক বিবরণ যা আমরা পর্যবেক্ষণ করি। নিয়ম কখনো কোনো কিছু সৃষ্টি করতে পারে না। যেমন দাবা খেলার কিছু নিয়ম আছে, কিন্তু দাবা খেলার নিয়মগুলো কি নিজে নিজে দাবার চাল দেয়? না, দাবার চাল দেওয়ার জন্য একজন খেলোয়াড় বা এজেন্ট প্রয়োজন। একইভাবে মহাবিশ্বের এই নিয়মগুলো হলো সেই খেলোয়াড়ের চাল দেওয়ার পদ্ধতি, যিনি এই চালগুলো দিচ্ছেন। তিনি স্রেফ একটি নিয়ম নন, তিনি হলেন একজন সচেতন পরিচালক, আর সেই পরম পরিচালকই হলেন আল্লাহ। এবার এখানে আসে ইন্টেলিজেন্ট ডিজাইনের প্রশ্ন। জড়বাদীরা বলে মহাবিশ্ব স্রেফ কিছু র্যান্ডম বা দৈব ঘটনার ফল, কিন্তু গণিত বলে র্যান্ডম ঘটনা থেকে কখনো সুশৃঙ্খল সিস্টেম তৈরি হতো না। আপনি যদি একটি ভাঙা হারমোনিয়ামের উপর একটি বিড়ালকে হাঁটিয়ে দেন, তবে কি সুন্দর কোনো সুর তৈরি হবে? কখনোই না। সুর তৈরি করার জন্য একজন সঙ্গীত শিল্পী বা সচেতন মনের প্রয়োজন। মহাবিশ্বের এই বিশাল সিম্ফনি প্রমাণ করে যে এর রচয়িতা স্রেফ কোনো যান্ত্রিক ক্যালকুলেটর নন, তিনি হলেন এমন একজন সত্তা যার অসীম জ্ঞান, আল আলিম এবং প্রজ্ঞা আল হাকিম আছে। একটি গভীর লজিক চিন্তা করুন। মহাবিশ্বে প্রাণ বা চেতনা আছে, আমি চিন্তা করছি, আপনি শুনছেন। এই যে অনুভব করার ক্ষমতা, এটি কি স্রেফ কিছু মৃত পরমাণু থেকে আসা সম্ভব? যদি আদি কারণ স্রেফ একটি মৃত শক্তি হতো তবে সে কোনোদিন সচেতন প্রাণ সৃষ্টি করতে পারতো না, কারণ যা নিজের কাছে নেই তা অন্যকে দেওয়া সম্ভব নয়। নেমো দ্যাটস খোদ নন হ্যাবিট। যদি আদি কারণের মধ্যে সচেতনতা না থাকতো তবে আমরা আজ সচেতন হতে পারতাম না। সুতরাং আদি কারণকে অবশ্যই একজন সচেতন সত্তা বা কনসাস বিইং হতে হবে। আর ইসলামের আল্লাহর অন্যতম গুণ হলো তিনি আল হাই বা চিরঞ্জীব, অর্থাৎ তিনি কোনো জড় শক্তি নন, বরং তিনি প্রাণের উৎস, পরম সচেতন সত্তা। নাস্তিকরা অনেক সময় দাবি করে আমরা যদি মহাবিশ্বকে একটি কম্পিউটার প্রোগ্রাম ধরি তবে স্রষ্টা তো স্রেফ একটি অ্যালগোরিদম হতে পারেন। কিন্তু দোস্ত, অ্যালগোরিদম তো কেউ না কেউ লিখেছে। অ্যালগোরিদম নিজে কোনোদিন সিদ্ধান্ত নিতে পারে না। আপনি যদি একটি রোবটকে দেখেন যে সে মানুষের সঙ্গে কথা বলছে, আপনি জানবেন এর পিছনে একজন প্রোগ্রামার আছে যে একে ভাষা শিখিয়েছে। মহাবিশ্বের এই ডিএনএ কোড এবং ফিজিক্সের সূত্রগুলোই হলো সেই অ্যালগোরিদম, যা প্রমাণ করে যে এর একজন পরম প্রোগ্রামার আছে। আর প্রোগ্রামার সবসময় একটি মাইন্ড বা সচেতন মন দাবি করে, আর এই পরম মনকেই আমরা আল্লাহ বলি। ইসলামে আল্লাহর পরিচয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার শুনবার ও দেখবার ক্ষমতা, আর স্বামী ও আল বাসির। এটি যান্ত্রিক শক্তির চোখ বা কান থাকে না, কিন্তু স্রষ্টা যদি আমাদের মনের ডাক শুনতে না পেতেন বা আমাদের কর্ম পর্যবেক্ষণ না করতে পারতেন তবে মহাবিশ্বে ন্যায়ের কোনো ভিত্তি থাকতো না।
আমরা যখন একাকী নিভৃতে কাঁদি বা কারোর সাহায্যের জন্য আর্তনাদ করি, আমাদের অন্তর জানে যে কেউ একজন আমাদের শুনছেন। এই সহজাত বিশ্বাস বা ফিতরাত প্রমাণ করে যে আমাদের স্রষ্টা স্রেফ কোনো দূরবর্তী যান্ত্রিক ফোর্স নন, বরং তিনি একজন পরম করুণাময় অভিভাবক। নাস্তিক্যবাদীরা যাকে দ্য আননোন অরিজিন বলে ধোঁয়াশা তৈরি করতে চায়, তারা আসলে স্রষ্টাকে স্রেফ একটি যন্ত্রের মতো কল্পনা করে তাকে ছোট করে ফেলে। কিন্তু যুক্তি এবং বিজ্ঞান আজ বলছে মহাবিশ্বের প্রতিটি কণা একটি উচ্চতর বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে। এই বুদ্ধিমত্তা স্রেফ কোনো অন্ধ বিবর্তন নয়, বরং এটি একটি পার্সোনাল সিগনেচার। আপনি যখন একটি সুন্দর চিঠি পড়েন, আপনি চিঠির কালির গুণাগুণ বিচার করেন না, বরং আপনি সে লেখকের কথা চিন্তা করেন যিনি মনের মাধুরী মিশিয়ে চিঠিটা লিখেছেন। এই মহাবিশ্ব হলো আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য লেখা একটি বিশাল প্রেমপত্র। এর প্রতিটি গ্যালাক্সি থেকে শুরু করে প্রতিটি পরমাণু আসলে সেই পরম সত্তার অস্তিত্বেরই সাক্ষ্য দিচ্ছে। তাহলে এতদূর পর্যন্ত আমরা জানতে পারলাম কেন মহাবিশ্বের রচয়িতা স্রেফ কোনো অন্ধ যান্ত্রিক শক্তি হতে পারেন না। কিন্তু আজকের দিনে অনেক নাস্তিক্যবাদী বিজ্ঞানী বা বুদ্ধিজীবী এটি নতুন যুক্তি দাঁড় করান। তারা বলেন, আমরা মানলাম মহাবিশ্বের পিছনে একটি বুদ্ধিমত্তা আছে, কিন্তু সেটাকে স্রেফ প্রকৃতির মেকানিজম বললেই তো হয়। তাকে আলাদা করে আল্লাহ বা কোনো জ্ঞানী সত্তা ভাবার কি দরকার? তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী শাখা ইনফরমেশন থিওরি বা তথ্যের দরজায় কড়া নাড়তে হবে। আজ আমরা প্রমাণ করব যে এই মহাবিশ্ব স্রেফ ধূলিকণা আর গ্যাসের পিণ্ড নয়, বরং এটি একটি অসীম কোডিংয়ের মহাসমুদ্র। আর যেখানে কোড আছে সেখানে একজন পরম জ্ঞানী প্রোগ্রামার বা আলিম আল্লাহ থাকা গাণিতিকভাবে অনিবার্য। বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত বিজ্ঞানীরা মনে করতেন মহাবিশ্বের মূল ভিত্তি হলো পদার্থ, ম্যাটার এবং শক্তি বা এনার্জি। কিন্তু 21 শতকের বিজ্ঞান বলছে পদার্থ এবং শক্তির চেয়েও গভীর একটি ভিত্তি আছে, যার নাম হলো ইনফরমেশন বা তথ্য। আমাদের প্রতিটি কোষের ভিতরে থাকা ডিএনএর দিকে একবার তাকিয়ে দেখেন। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ডিএনএ দেখে বিস্ময়ে বলেছিলেন, ডিএনএ হলো আমাদের তৈরি করা যে কোনো সফটওয়্যারের চেয়ে 1000 গুণ বেশি জটিল এবং উন্নত একটি কোড। এখন ঠান্ডা মাথায় একটা লজিক্যাল প্রশ্ন করুন, আপনি কি কখনো দেখেছেন যে একটি কম্পিউটার কোড বা কোনো অর্থপূর্ণ সফটওয়্যার কোনো প্রোগ্রামার ছাড়া স্রেফ বাতাসের ধাক্কায় বা বালির ঘর্ষণে নিজে নিজে লিখে গিয়েছে? এটি ছোট্ট স্মার্টফোন অ্যাপ তৈরি করার জন্য যদি হাজার হাজার লাইন নিখুঁত কোডিং এবং একজন বুদ্ধিমত্তা প্রোগ্রামের প্রয়োজন হয়, তো মানুষের শরীরে এক একটি কোষে থাকা 3 বিলিয়ন অক্ষরের এই ডিজিটাল এনসাইক্লোপিডিয়া কি কোনো রচয়িতা ছাড়া স্রেফ দৈবক্রমে তৈরি হওয়া সম্ভব? নাস্তিকরা এখানে একটি চতুর গোঁজা মিল দেয়। তারা বলে কোটি কোটি বছর ধরে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে এই জটিলতা তৈরি হয়েছে। কিন্তু ইনফরমেশন থিওরির জনক ক্লড সেনন এবং পরবর্তীকালে গণিতবিদরা প্রমাণ করেছেন যে কমপ্লেক্স স্পেসিফাইড ইনফরমেশন বা সুনির্দিষ্ট জটিল তথ্য কখনোই বুদ্ধিমত্তার সম্পূর্ণ উৎস ছাড়া তৈরি হতে পারে না। পদার্থ নিজে নিজে তথ্য তৈরি করতে পারে না। যেমন আপনি যদি একটি কলম আর কাগজ বছরের পর বছর একটি বাক্সে রেখে ঝাঁকান, তবে কি সেখানে নিজে নিজে একটি কবিতা লেখা হয়ে যাবে? কখনোই না, কারণ কলম আর কাগজ হলো জড় পদার্থ, তাদের কোনো বুদ্ধি নেই। কবিতা লিখতে হলে একজন কবির প্রয়োজন আছে। ঠিক একইভাবে ডিএনএর ভিতরে থাকা তথ্যগুলো স্রেফ কেমিস্ট্রি বা রসায়ন নয়, বরং সেগুলো হলো জীবনের ব্লুপ্রিন্ট। এই ব্লুপ্রিন্ট বা নির্দেশিকা প্রমাণ করে যে আদির সত্তা স্রেফ কোনো যান্ত্রিক ফোর্স বা শক্তি হতে পারেন না, কারণ শক্তির কোনো বুদ্ধি বা গাণিতিক জ্ঞান থাকে না। এই পরম জ্ঞান বা ইনফরমেশন সোর্সকেই ইসলামে বলা হয় আল্লাহর ইলম, আর আল্লাহ হলেন আল আলিম বা সর্বজ্ঞ। এখানে নাস্তিকদের দ্বিতীয় বিভ্রান্তিটি আসে। তারা বলে স্রষ্টা না হয় জ্ঞানী, কিন্তু তিনি কি স্রেফ একটি সুপার কম্পিউটার হতে পারেন না? তাহলে একটু গভীর চিন্তা করুন। একটি কম্পিউটার কেবল তখনই কাজ করে যখন তাকে কেউ ডাটা ইনপুট দেয়। কম্পিউটার নিজে কোনো তথ্যের রচয়িতা নয়, সে কেবল তথ্যের প্রসেসর। কিন্তু আমাদের এই মহাবিশ্ব হওয়ার আগে তো কোনো কম্পিউটার ছিল না, কোনো ডাটা ছিল না। তাহলে এই অসীম মহাজাগতিক অপারেটিং সিস্টেমের ডাটাগুলো কোথা থেকে এলো? লজিক বলে যে তথ্যের একটি চূড়ান্ত এবং আদি উৎস থাকতে হবে, যা সৃষ্টির কোনো উপাদানের উপর নির্ভরশীল নয়। ইসলামের আল্লাহর পরিচয় হলো তিনি আস-সামাদ, স্বয়ংসম্পূর্ণ, এবং আল খালিক, সৃষ্টিকর্তা। অর্থাৎ তিনি কোনো ডাটা প্রসেসর নন, তিনি হলেন তথ্যের আদি রচয়িতা। তার জ্ঞান কারোর কাছ থেকে শেখা নয়, বরং তার জ্ঞান থেকে সবকিছুর জন্ম।
এই ডিভাইন মাইন্ড বা ঐশ্বরিক মস্তিষ্কই হলো আল্লাহ। নাস্তিকরা অনেক সময় প্রশ্ন তোলে, আল্লাহ যদি এত বড় কোড লিখে থাকেন তবে আল্লাহকে কে প্রোগ্রাম করলো? তাহলে এই প্রশ্নটি হলো একটি গাণিতিক ভুল। আপনি যদি একটি অসীম লুপের কথা ভাবেন, যেখানে প্রোগ্রামারের পিছনে আরেকজন প্রোগ্রামার আছে, তার পিছনে আরেকজন, তবে মহাবিশ্বের এই সফটওয়্যারটি কোনোদিন রান করতে পারতো না। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইনফিনিট রিগ্রেস। এই শৃঙ্খলটি যেখানে গিয়ে থামতে হয়, সেই আদির সত্তাকে অবশ্যই এমন হতে হবে যিনি নিজে সৃষ্ট নন, বরং তিনি অনাদি। ইসলামের আল্লাহর সংজ্ঞায় হলো তিনি লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্মাননি। যিনি নিজে কোড দিয়ে তৈরি নন, তিনি কেবল কোড সৃষ্টি করতে পারেন। অর্থাৎ আল্লাহ কোনো ম্যাটেরিয়াল সত্তা নন যে তাকে রেন্ডার করার জন্য অন্য কোনো সফটওয়্যার লাগবে। তিনি হলেন সেই আলটিমেট সোর্স যেখান থেকে সব তথ্যের জন্ম হয়েছে। বর্তমান সময়ে নাস্তিকরা এখন সিমুলেশন থিওরি দিয়ে আল্লাহর অস্তিত্বকে আড়াল করতে চায়। তারা বলে, আমরা হয়তো কোনো উচ্চতর এলিয়েন সভ্যতার সিমুলেশনের ভিতরে আছি। কিন্তু ভালো করে চিন্তা করুন, যদি আমরা সিমুলেশনের ভিতরে থাকি, তবে সেই সিমুলেশনটি যে প্রোগ্রামার বানিয়েছেন তার যে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স, সেটাই তো আসলে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ। নাম বদলে তাকে এলিয়ান বা প্রোগ্রামার বললেই কি সত্য বদলে যায়? ইসলামের আল্লাহর একটি সুন্দর নাম হলো আল হাকিম বা প্রোগ্রাময়। আপনি তাকে এলিয়ান বলুন বা যাই বলুন, যুক্তির খাতিরে আপনাকে মেনে নিতেই হচ্ছে যে এই মহাবিশ্ব একটি পরম বুদ্ধিমত্তার সৃষ্টি। আর ইসলাম বলে সেই বুদ্ধিমত্তা কোনো সীমিত এলিয়ান নন, বরং তিনি হলেন অসীম ক্ষমতার অধিকারী আল্লাহ। এখানেই শেষ নয়, ইনফরমেশন থিওরি আমাদের আরেকটি অদ্ভুত সত্য তথ্য দিচ্ছে। তথ্য বা ইনফরমেশন সবসময় একটি পার্সোনাল সিগনেচার বহন করে। আপনি যখন কোনো বই পড়েন, আপনি জানেন যে বইটির লেখক একজন ব্যক্তি, স্রেফ কোনো যন্ত্র নয়। কারণ যন্ত্রের কোনো উদ্দেশ্য, পারপোজ থাকে। মহাবিশ্বের প্রতিটি নক্ষত্রপুঞ্জ থেকে শুরু করে মানুষের চোখের রেটিনা পর্যন্ত সব কিছুর নকশায় আমরা একটি অদ্ভুত উদ্দেশ্য দেখতে পাই। এই উদ্দেশ্য প্রমাণ করে যে আদি সত্তা স্রেফ কোনো গাণিতিক ফর্মুলা নন, বরং তিনি একজন ইচ্ছাশীল সত্তা। এই পর্যন্ত এসে আমরা এতটুকু বলতে পারি যে ইনফরমেশন থিওরি বা তথ্য আমাদের স্রেফ লজিকের মাধ্যমে আল্লাহর দরজায় নিয়ে যায়। যারা বলে প্রাণ স্রেফ কিছু রাসায়নিক বিক্রিয়া, তারা আসলে সফটওয়্যারকে হার্ডওয়্যারের সঙ্গে গুলিয়ে ফেলেছে। আপনার কম্পিউটার যদি ভেঙে যায়, তবে কি আপনার ভিতরের সফটওয়্যার বা ডাটা ধ্বংস হয়ে যায়? না, ডাটা ক্লাউডে বা অন্য কোথাও থেকে যেতে পারে। একইভাবে মানুষের মৃত্যু মানে সব শেষ নয়। আমাদের ভিতরে যে তথ্য বা চেতনা, তার সেই পরম ডাটা সোর্স বা আল্লাহর কাছে ফিরে যাবে। ইসলামের এই চিরন্তন সত্যই আজ বিজ্ঞানের ভাষায় প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একজন যুক্তিবাদী, সংশয়বাদী প্রশ্ন করতে পারেন, স্রষ্টা না হয় আছেন, কিন্তু তিনি কেন মানুষের সঙ্গে কথা বলবেন? কেন আমরা কোরআনকে স্রেফ একটি প্রাচীন ধর্মগ্রন্থ না বলে মহাবিশ্বের স্রষ্টার সরাসরি বাণী হিসেবে মেনে নেব? তো এখন আমরা দেখব যে একজন বুদ্ধিমান স্রষ্টা তার সৃষ্টির সঙ্গে যোগাযোগ করবেন, এটি কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয়, এটি একটি গাণিতিক ও লজিক্যাল অনিবার্যতা। আজ আমরা উন্মোচন করব কোরআনের সেই বিস্ময়কর গাণিতিক এবং বৈজ্ঞানিক কোড, যা প্রমাণ করবে যে এই বই কোনো মানুষের মস্তিষ্ক থেকে আসা সম্ভব নয়। শুরুতেই একটি লজিক্যাল প্রশ্ন করা যাক। মনে করুন আপনি একটি বিশাল সফটওয়্যার বা একটি জটিল রোবট বানিয়েছেন। ওই রোবটটি কিভাবে কাজ করবে, তার জীবনের উদ্দেশ্য কি হবে, সেটা কি আপনি তাকে না জানিয়ে ছেড়ে দেবেন? একজন সাধারণ ইঞ্জিনিয়ারও যখন একটি ছোট ওয়াশিং মেশিন তৈরি করেন, তখনও তিনি তার সঙ্গে একটি ইউজার ম্যানুয়াল বা নির্দেশিকা দেন। তাহলে মহাবিশ্বের এই পরম ইঞ্জিনিয়ার বা আল্লাহ, যিনি মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে তৈরি করেছেন, তিনি কি আমাদের এই গোলক ধাঁধায় কোনো গাইডেন্স ছাড়াই ছেড়ে দেবেন? লজিক বলে স্রষ্টা যদি বুদ্ধিমান হন, তবে তিনি অবশ্যই তার সৃষ্টির সঙ্গে যোগাযোগ করবেন। আর স্রষ্টার এই যোগাযোগকে ইসলামে বলা হয় ওহি বা প্রত্যাদেশ। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে তো অনেক ধর্ম আছে, তবে কোরআনই কেন সেই একমাত্র বাণী? এখানে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হবে ফলসিফিকেশন টেস্ট বা ভুল প্রমাণ করার চ্যালেঞ্জ। কোরআন পৃথিবীর একমাত্র বই যা সরাসরি চ্যালেঞ্জ করে দিয়েছে যে যদি তোমরা মনে করো এটি আল্লাহর বাণী নয়, তবে এর মতো একটি সূরা বানিয়ে নিয়ে এসো। সূরা বাকারার 23 নম্বর আয়াতে। গত 14 বছরে পৃথিবীর বাঘা বাঘা সাহিত্যিক ও দার্শনিকরা চেষ্টা করেও কোরআনের এই ভাষাগত এবং গাণিতিক বুনন ভাঙতে পারেননি। কিন্তু কেন? কারণ কোরআনের শব্দগুলোর বিন্যাস কোনো মানুষের সাধারণ কাব্য প্রতিভা নয়, বরং এটি একটি অতি মানবিক গাণিতিক প্যাটার্ন যা সরাসরি স্রষ্টার সাক্ষ্য বহন করে।
চলুন কিছু আধুনিক উদাহরণ দেখা যাক যা নাস্তিকদের হিউম্যান অরিজিন তত্ত্বকে দুর্বল করে দেবে। কোরআনে এমন কিছু তথ্যের কথা বলা হয়েছে যা মানুষ মাত্র 100 বা 200 বছর আগে আবিষ্কার করেছে। 1400 বছর আগে একজন মানুষ যিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি, তার পক্ষে কি মহাবিশ্বের প্রসারণ সম্পর্কে জানা সম্ভব ছিল? কোরআন সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে বলছে, আমি আকাশকে শক্তি দ্বারা সৃষ্টি করেছি এবং আমি একে ক্রমাগত সম্প্রসারিত করছি। স্টিফেন হকিং বা এডুইন হাবল যা গত শতাব্দীতে প্রমাণ করেছেন, কোরআন তা 1500 বছর আগেই ঘোষণা করে দিয়েছে। এখন লজিক দিয়ে ভাবুন, এটি কি কোনো কাকতালীয় বিষয় নাকি সেই আদি রচয়িতার পক্ষ থেকে আসা সিগন্যাল? শুধু তাই নয়, কোরআন সমুদ্রের গভীরতা এবং সেখানে থাকা অন্ধকার স্তরেরও কথা বলেছে, যা আধুনিক ওশনোগ্রাফি বা সমুদ্র বিজ্ঞান ছাড়া জানা অসম্ভব। কোরআন ভ্রূণতত্ত্ব বা অ্যাম্ব্রিওলজি নিয়েও এমন সব সূক্ষ্ম বিবরণ দিয়েছে যা দেখে আধুনিক ভ্রূণতত্ত্বের জনক ডক্টর কিথ মুর অবাক হয়ে বলেছিলেন, মুহাম্মদের পক্ষে এই তথ্যগুলো নিজে থেকে জানা অসম্ভব, এগুলো অবশ্যই এক উচ্চতর উৎস থেকে এসেছে। নাস্তিকরা এখানে যুক্তি দেয় যে এগুলো হয়তো গ্রিকদের কাছ থেকে নেওয়া হয়েছে, কিন্তু গ্রিকদের থিওরিতে যেই সব বিশাল বড় বড় বৈজ্ঞানিক ভুল ছিল, কোরআনে তার একটিও চিহ্ন নেই। বরং কোরআন গ্রিকদের ভুল সংশোধন করে সঠিক তথ্য দিয়েছে। এই নিখুঁত নির্ভুলতা প্রমাণ করে যে এই বইয়ের লেখক মহাবিশ্বের সেই স্রষ্টা স্বয়ং। এবার আসুন কোরআনের সবচেয়ে রোমাঞ্চকর দিক নিয়ে কথা বলা যাক, আর তা হলো এর গাণিতিক সামঞ্জস্য। কোরআনের প্রতিটি শব্দের পুনরাবৃত্তি একটি গাণিতিক হিসাব মেনে চলে। যেমন পুরো কোরআনে দিন শব্দটি এসেছে 365 বার, যা পৃথিবীর একটি বছরের দিনের সংখ্যার সমান। মাস শব্দটি এসেছে 12 বার, দুনিয়ার শব্দটি 115 বার এসেছে, এবং এর বিপরীতে আখিরাত শব্দটিও 115 বারই এসেছে। নারী এবং পুরুষ শব্দটি সমপরিমাণ 23 বার করে এসেছে। আপনি কি জানেন এই 23 সংখ্যাটির গুরুত্বপূর্ণ? মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা হলো 46টি, যা 23টি জোড়ায় থাকে, বাবা থেকে 23টি এবং মা থেকে 23টি। এই যে নিখুঁত শব্দের ব্যালেন্স, এটি কি কোনো সাধারণ মানুষের পক্ষে গুনে গুনে লেখা সম্ভব? কখনোই না। এটি হলো সেই আদি প্রোগ্রামারের ডিজিটাল সিগনেচার। নাস্তিকরা অনেক সময় দাবি করে কোরআনে হয়তো পরে এগুলোকে যোগ করা হয়েছে, কিন্তু বার্মিংহাম ইউনিভার্সিটিতে সংরক্ষিত কোরআনের পাণ্ডুলিপি বা সানা মানুস্ক্রিপ্ট প্রমাণ করছে যে আজকের কোরআন আর 1400 বছর আগের কোরআনের মধ্যে একটি বিন্দুমাত্র অক্ষরেও পার্থক্য নেই। পৃথিবীর অন্য সব ধর্মগ্রন্থ সময়ের সঙ্গে সঙ্গে মানুষের হাতে পরিবর্তিত হয়েছে, কিন্তু কোরআন সেই আদি রূপে সংরক্ষিত। এই অলৌকিক সংরক্ষণও আল্লাহর পক্ষ থেকে একটি প্রমাণ, কারণ স্রষ্টা যদি যোগাযোগ করেন তবে সেই যোগাযোগকে বিকৃতি থেকে রক্ষা করার দায়িত্বও তার। আর এই সুরক্ষায় প্রমাণ করে যে আল্লাহ তার বাণীকে মানুষের জন্য অটুট রেখেছেন। এখানে আমাদের বুঝতে হবে যে কেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেছে নিয়েছিলেন। আপনি ছিলেন একজন উম্মি বা নিরক্ষর মানুষ। কেন? যাতে কেউ বলতে না পারে যে আপনি অন্য কোনো বই পড়ে বা পড়াশোনা করে এটি লিখেছেন। একজন নিরক্ষর মানুষের মুখ থেকে ইতিহাসের শ্রেষ্ঠ সাহিত্য এবং বিজ্ঞানের পরম সত্যগুলো বেরিয়ে আসা, এটি হলো নবুয়তের সবচেয়ে বড় লজিক্যাল প্রমাণ। নাস্তিকরা যাকে স্রেফ কাকতালীয় বলে এড়িয়ে যায়, একজন প্রকৃত চিন্তাশীল মানুষের কাছে সেটি হলো আল্লাহর অস্তিত্বের অকাট্য দলিল। আপনি যখন একটি কোডিং দেখেন যা নিখুঁতভাবে কাজ করছে, আপনি জানেন এর একজন প্রোগ্রামার আছে। আপনি যখন একটি বার্তা দেখেন যাতে ভবিষ্যৎবাণী আছে এবং যা বিজ্ঞানের সঙ্গে হুবহু মিলে যায়, আপনি জানেন এর প্রেরক সময়ের ঊর্ধ্বে। কোরআন স্রেফ একটি উপদেশ বাণী নয়, এটি হলো স্রষ্টার পক্ষ থেকে মানুষের জন্য পাঠানো সেই গাইডলাইন, যা ছাড়া মানুষ তার সৃষ্টির উদ্দেশ্য জানতে পারত না। এই বই প্রমাণ করে যে মহাবিশ্বের সেই আদি কারণ বা আল্লাহ স্রেফ একটি শক্তি নন, তিনি একটি জীবন্ত সত্তা, যিনি আমাদের পথ দেখানোর জন্য কথা বলেছেন। নাস্তিকবাদীরা বলে স্রষ্টা থাকলে তিনি কেন আড়ালে থাকেন? দেখুন, আল্লাহ আড়ালে নেই, তিনি তার প্রতিটি নিদর্শনে এবং তার পাঠানো এই কিতাবে প্রকট হয়ে আছেন। আমরা কেবল তখনও তাকে দেখতে পাই না যখন আমরা আমাদের যুক্তির উপর অহংকারের পর্দা ঝুলিয়ে দিই। কোরআন কেবল মুসলিমদের বই নয়, এটি পুরো মানব জাতির জন্য সেই স্রষ্টার পক্ষ থেকে আসা একটি সতর্কবার্তা বা ম্যানুয়াল। তিনি আমাদের বলতে চান, তোমরা কোথা থেকে এসেছো, কেন এসেছো এবং মৃত্যুর পর কোথায় ফিরে যাবে। এই উত্তরগুলো ইসলামের আল্লাহ ছাড়া আর কেউ এত স্পষ্টভাবে দিতে পারেনি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে মহাবিশ্বের একজন অনাদি রচয়িতা আছেন এবং কেন কোরআনই তার একমাত্র অবিকৃত বাণী।
কিন্তু নাস্তিক এবং সংশয়বাদীদের শেষ চ্যালেঞ্জটি হলো স্রষ্টা না হয় কথা বললেন, কিন্তু তিনি কেবল আরবের মুহাম্মদের মাধ্যমেই কথা বলবেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পরিচয় দিচ্ছেন, তিনি যে মহাবিশ্বের প্রকৃত স্রষ্টা, তার গ্যারান্টি কি? তাহলে আজ আমরা এই সংশয়ের পাহাড় ধুলোয় মিশিয়ে দেব। আমরা কোনো অন্ধ বিশ্বাস থেকে নয়, বরং হিস্টোরিক্যাল এবং সায়েন্টিফিক ক্রেডিবিলিটি দিয়ে প্রমাণ করব কেন ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত আল্লাহ হলেন এই মহাবিশ্বের একমাত্র সত্য মালিক। শুরুতেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেক্ষাপট নিয়ে একটি লজিক্যাল অ্যানালাইসিস করা যাক। কল্পনা করুন এমন একজন মানুষকে যিনি আজ থেকে 1400 বছর আগে আরবের এমন এক মরুভূমিতে বাস করতেন, যেখানে কোনো লাইব্রেরি ছিল না, কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, এমনকি উন্নত কোনো সভ্যতাও ছিল না। তিনি ছিলেন উম্মি বা নিরক্ষর, অর্থাৎ তিনি পড়তে বা লিখতে জানতেন না। এখন একজন যুক্তিবাদী হিসেবে নিজেকে প্রশ্ন করুন, একজন নিরক্ষর মানুষ যার কাছে তথ্যের কোনো পার্থিব উৎস নেই, তিনি কিভাবে এমন এক কিতাব নিয়ে আসলেন যা কেবল সাহিত্যিক দিক থেকেই নয়, বরং বৈজ্ঞানিক দিক থেকেও আজ পর্যন্ত অপরাজেয়? নাস্তিকরা বলে মুহাম্মদ হয়তো অনেক বুদ্ধিমান ছিলেন, তিনি হয়তো নিজে থেকেই এগুলো চিন্তা করে লিখেছেন। কিন্তু দোস্ত, বুদ্ধিমত্তা দিয়ে কবিতা লেখা যায়, দর্শন প্রচার করা যায়, কিন্তু বুদ্ধিমত্তা দিয়ে এমন তথ্য দেওয়া যায় না যা কেবল টেলিস্কোপ বা মাইক্রোস্কোপ ছাড়া জানা অসম্ভব। উদাহরণস্বরূপ কুরআন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলছে, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল একসঙ্গে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। এটি আধুনিক বিজ্ঞানের সেই বিগ ব্যাং থিওরি ছাড়া আর কিছুই নয়। এখন প্রশ্ন হলো, একজন সাধারণ মানুষের মাথায় এই চিন্তা কিভাবে এলো যে মহাবিশ্ব এক সময় একটি বিন্দুতে সিঙ্গুলারিটিতে ছিল? যদি তিনি নিজে থেকে এটি লিখতেন, তবে তিনি তৎকালীন প্রচলিত ভ্রান্ত ধারণাগুলোই লিখতেন, যেমন পৃথিবী স্থির বা আকাশ কোনো পিলারের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু তিনি যা বলেছেন তা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের পরম সত্য। এটি প্রমাণ করে যে তিনি যে আল্লাহর কথা বলেছেন, সেই আল্লাহই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং তিনি এই তথ্য তার নবীকে দিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এমব্রায়োলজি বা ভ্রূণতত্ত্ব। কুরআনের সূরা মুমিনুনের মানুষের জন্মের পর্যায়গুলো যেভাবে বর্ণনা করা হয়েছে, তা আধুনিক এমব্রায়োলজিস্ট ডক্টর কিথ মুরকে অবাক করে দিয়েছিল। তিনি স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে মাইক্রোস্কোপ ছাড়া এই পর্যায়ের নিখুঁত বর্ণনা দেওয়ার মানুষের পক্ষে অসম্ভব। এখন নাস্তিকরা বলবে হয়তো গ্রিকদের কাছ থেকে নেওয়া হয়েছে, কিন্তু গ্রিক বিজ্ঞানী অ্যারিস্টটল বা গ্যালেন মনে করতেন মানুষের হাড় ও মাংস একই সাথে তৈরি হয়, যা ভুল ছিল। কিন্তু কুরআন বলছে প্রথমে হাড় গঠিত হয়, তারপর তার উপর মাংসর আবরণ দেওয়া হয়। এই যে নিখুঁত নির্ভুলতা প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্যের উৎস কোনো মানুষ ছিল না, বরং স্বয়ং মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ ছিলেন। এবার আসি প্রফেটিক প্রেডিকশন বা ভবিষ্যৎবাণীর বিষয়ে। একজন মিথ্যাবাদী কখনোই এমন ভবিষ্যৎবাণী করে না যা ভবিষ্যতে ভুল প্রমাণিত হতে পারে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলে গিয়েছেন যা আজ আমাদের চোখের সামনে সত্য হচ্ছে। তিনি বলেছিলেন শেষ জামানার লোকেরা উঁচু উঁচু অট্টালিকা তৈরিতে প্রতিযোগিতা করবে। আজ দুবাই বা রিয়াদের দিকে তাকালেই সেই ছবিটা স্পষ্ট হয়ে যায় না? যে আরবরা স্রেফ তাঁবু আর উট নিয়ে থাকতো, তারা আজ পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন তৈরি করছে। 1400 বছর আগে একজন মরুভূমির মানুষ কিভাবে জানলেন যে এই দরিদ্র জাতিটি একদিন অট্টালিকা তৈরির নেশায় মেতে উঠবে? এটি কি স্রেফ আন্দাজে বলা? লজিক বলে এটি সেই সত্তার পক্ষ থেকে আসা তথ্য, যিনি সময়ের ঊর্ধ্বে এবং ভবিষ্যৎ জানেন, আর তিনিই হলেন আল্লাহ। নাস্তিকরা আরও প্রশ্ন করে, আল্লাহ কি কেবল মুহাম্মদকে দিয়ে কথা বলতে পারতেন? কেন সরাসরি সবাইকে বললেন না? দোস্ত, এটি হলো লজিক অফ মেসেঞ্জার। আল্লাহ যদি সূর্যের মতো সরাসরি আকাশে উদিত হতেন, তবে মানুষের স্বাধীন ইচ্ছার কোনো মূল্য থাকতো না, সবাই বাধ্য হয়ে মেনে নিত। কিন্তু আল্লাহ চেয়েছেন মানুষ তার বিবেক আর লজিক দিয়ে তাকে খুঁজে বের করুক, আর সেই খোঁজার পথেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন একজন জীবন্ত প্রমাণ হিসাবে। তার নাম ছিল আল আমিন বা পরম বিশ্বাসী। এমনকি তার ঘোর শত্রুরাও তাকে কোনোদিন মিথ্যাবাদী বলতে পারেনি। একজন মানুষ যিনি নিজের পুরো জীবনে একটিও মিথ্যা বলেননি, তিনি কি স্রষ্টাকে নিয়ে মিথ্যা বলবেন? কেন বলবেন? তার কি ক্ষমতা বা অর্থের লোভ ছিল? আমরা জানি যে কুরাইশরা তাকে আরবের বাদশা করার প্রস্তাব দিয়েছিল যদি তিনি এই দাওয়াত ছেড়ে দেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন এবং চরম নির্যাতন সহ্যও করেছেন। স্রেফ মিথ্যার উপর ভিত্তি করে কেউ এমন ত্যাগ স্বীকার করে না। এই নৈতিক দৃঢ়তা প্রমাণ করে যে তিনি যে আল্লাহর পরিচয় দিয়েছেন তিনি একমাত্র সত্য।
অন্য সব ধর্ম ঈশ্বরকে কোনো না কোনোভাবে মানুষের মতো সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আল্লাহর পরিচয় দিয়েছেন তিনি হলেন লাইসা কামিসলিহি শাইউন, তার সমতুল্য কেউ নেই। এটি হলো বিজ্ঞানের দাবি করা সেই আদি সত্তার সবচেয়ে লজিক্যাল পরিচয়। নাস্তিকরা যাকে স্রেফ একটি হায়ার পাওয়ার বলে ধোঁয়াশায় রাখতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাওয়ারের একটি নাম দিয়েছেন, একটি চরিত্র দিয়েছেন, একটি নিখুঁত জীবন বিধান দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে সেই স্রষ্টা স্রেফ কোনো যান্ত্রিক শক্তি নন, বরং তিনি মানুষের মনের খবর রাখেন এবং মানুষের কল্যাণের জন্য কিতাব পাঠান। নাস্তিকরা অনেক সময় বলে, আল্লাহ যদি মুহাম্মদকে কিতাব দেন তবে সেই কিতাবে যুদ্ধের কথা কেন বলা আছে? দোস্ত, এটা হলো আল্লাহর প্রজ্ঞার প্রমাণ। আল্লাহ স্রেফ আধ্যাত্মিক গুরু নন, তিনি হলেন মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রের পরিচালক। এটি সমাজ কিভাবে চলবে, কিভাবে বিচার হবে, কিভাবে আত্মরক্ষা করতে হবে, এই সব কিছুর গাইডলাইন দেওয়া প্রমাণ করে যে আল্লাহ মানুষের সীমাবদ্ধতা সম্পর্কে পূর্ণ অবগত। এটি হলো কমপ্লিট কোড অফ লাইফ। পৃথিবীর অন্য কোনো ধর্মতত্ত্ব জীবনকে এতটা পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করতে পারেনি। এবার আমরা আমাদের এই দীর্ঘ বৈদিক এবং বৈজ্ঞানিক আলোচনার একদম শেষ ধাপে এসে পৌঁছেছি। তো এতক্ষণ আমরা লজিক, ফিজিক্স এবং ইনফরমেশন থিওরি দিয়ে প্রমাণ করেছি যে এই মহাবিশ্বের একজন সচেতন এবং অসীম ক্ষমতাধর রচয়িতা আছেন, যাকে আমরা আল্লাহ বলে ডাকি। কিন্তু ঠিক এই চূড়ান্ত মুহূর্তে দাঁড়িয়ে অনেক নাস্তিক বা সংশয়বাদী এটি গভীর প্রশ্ন ছুঁড়ে দেন। তারা বলেন, স্রষ্টা না হয় মহাবিশ্ব সৃষ্টি করেছেন, কিন্তু এই জগৎ তো একদিন ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞানের প্রতিটি সূত্র বলছে মহাবিশ্ব মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এই সৃষ্টি লীলার সার্থকতা কি? কেন আল্লাহ আমাদের সৃষ্টি করলেন, আর কেনই বা মৃত্যুর পর আবার জীবিত করার মতো একটি অবিশ্বাস্য দাবি ইসলাম করেছে? তাহলে আজ আমরা দেখব যে মহাবিশ্বের ধ্বংস এবং মৃত্যুর পরের জগৎ বা আখিরাত সির্ফ একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং এটি মহাবিশ্বের গাণিতিক এবং লজিক্যাল ভারসাম্য রক্ষার একমাত্র পথ। আজ আমরা দেখব কিভাবে থার্মোডাইনামিক্সের সূত্র আল্লাহর ন্যায় বিচারের দিকে ইশারা করে। পদার্থবিজ্ঞানের একটি অমোঘ এবং অলঙ্ঘনীয় নিয়ম হলো দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বা অ্যান্ট্রপির সূত্র। এই সূত্রটি আমাদের বলে যে মহাবিশ্বের ব্যবহারযোগ্য শক্তি প্রতিনিয়ত ফুরিয়ে যাচ্ছে। প্রতিটি নক্ষত্র জ্বলছে এবং তার শক্তি হারিয়ে ফেলছে। সহজ কথায় আমাদের এই মহাবিশ্ব একটি বিশাল ঘড়ির মতো, যা একসময় থেমে যাবে। বিজ্ঞানীরা এটিকে বলে হিট ডেথ অফ দ্য ইউনিভার্স। এখন লজিক দিয়ে ভাবুন, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি কি জানতেন না যে এটি একদিন ধ্বংস হয়ে যাবে? অবশ্যই জানতেন। তাহলে কেন তিনি এমন একটি অস্থায়ী জগৎ বানালেন? এর উত্তর হলো, এই মহাবিশ্ব নিজে কোনো চূড়ান্ত গন্তব্য নয়, বরং এটি একটি টেস্টিং গ্রাউন্ড বা পরীক্ষার কেন্দ্র। আপনি যখন একটি পরীক্ষা কেন্দ্রে ঢোকেন, আপনি জানেন যে 3 ঘন্টার পর আপনাকে খাতা জমা দিয়ে বেরিয়ে আসতে হবে। কক্ষটি স্থায়ী নয় বলেই কি পরীক্ষাটি অর্থহীন? কখনোই না, বরং কক্ষটি অস্থায়ী বলেই পরীক্ষাটির এত গুরুত্ব বেশি। মহাবিশ্বের এই ধ্বংসশীলতা বা অ্যান্ট্রপি প্রমাণ করে যে আমাদের জীবনের আসল সার্থকতা এই নশ্বর জগতের ভিতরে নয়, বরং এর বাইরে অন্য কোনো স্থায়ী গন্তব্যে আছে। নাস্তিকরা বলে মৃত্যুর সাথে সব শেষ, কিন্তু যদি মৃত্যুর সাথে সব শেষ হয়ে যায় তবে মহাবিশ্বের এই পুরো ডিজাইনটি কি একটি বিশাল লজিক্যাল অ্যারর নয় বা ভুল হয়ে দাঁড়ায় না? একটু চিন্তা করুন, ইতিহাসের পাতায় আমরা দেখেছি হিটলারের মতো মানুষ লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত সে আত্মহত্যা করে পার পেয়ে গিয়েছে। অন্যদিকে মাদার টেরেসার মতো মানুষরা আজীবন আর্ত মানবতার সেবা করে মারা গিয়েছেন। এখন এই দুজনের পরিণতি যদি মৃত্যুর পর একই হয়, অর্থাৎ দুজনেই যদি স্রেফ মাটিতে মিশে গিয়ে শূন্য হয়ে যান, তবে মহাবিশ্বের এই বিশাল সিস্টেম কি চরম অন্যায় বা ইনজাস্টিসের উপর দাঁড়িয়ে নেয়? একজন নিখুঁত রচয়িতা বা মাস্টার প্রোগ্রামার, যিনি একটি পরমাণুর ভিতরে এত নিখুঁত ভারসাম্য রেখেছেন, তিনি কি তার সৃষ্টির নৈতিকতায় এমন বিশাল একটি বাগ বা ত্রুটি রেখে দেবেন? কখনোই না। গাণিতিকভাবে একটি ফাইনাল জাজমেন্ট বা বিচার দিবসের প্রয়োজনীয়তা অনিবার্য, যেখানে প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে। আর এই বিচার দিবসের ধারণাটি হলো ইসলামের আল্লাহ আল আদল বা পরম ন্যায় বিচারক গুণের বহিঃপ্রকাশ। নাস্তিকরা প্রশ্ন তুলে, হাড়গোড় পচে যাওয়ার পর আল্লাহ কিভাবে আমাদের জীবিত করবেন? এটি কি একটি বৈজ্ঞানিকভাবে সম্ভব হতে পারবে? তাহলে দোস্ত, আধুনিক বিজ্ঞানের ইনফরমেশন থিওরি আমাদের বলছে যে তথ্য কখনো ধ্বংস হয় না। আপনি যখন একটি কম্পিউটার ফরম্যাট করে দেন, তথ্যের চিহ্ন কোথাও না কোথাও থেকে যায়। আপনার শরীরের প্রতিটি কোষের ডিএনএতে আপনার জীবনের প্রতিটি তথ্যের ব্লুপ্রিন্ট লেখা আছে,
যিনি শূন্য থেকেই মহাবিশ্ব সৃষ্টি করতে পেরেছেন, যার কাছে আপনার জীবনের প্রতিটি মুহূর্তের ডিজিটাল রেকর্ড সংরক্ষিত আছে, তার জন্য সেই রেকর্ড থেকে আপনাকে পুনরায় রেন্ডার করা বা জীবিত করা কি কঠিন? কখনোই না। বরং প্রথমবার সৃষ্টি করা যেখানে গাণিতিকভাবে সম্ভব ছিল, দ্বিতীয়বার সৃষ্টি করা তার চেয়ে অনেক সহজ। কোরআন এই লজিকটি বারবার ব্যবহার করেছে। তিনি প্রথমবার সৃষ্টি করেন এবং তিনি পুনরায় সৃষ্টি করবেন, এবং এটি তার জন্য আরও সহজ। এখানে নাস্তিক্যবাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা ফুটে ওঠে। নাস্তিক্যবাদ জীবনকে স্রেফ একটি দুর্ঘটনা এবং মৃত্যুকে স্রেফ একটি ট্র্যাজেডি হিসেবে দেখে। তাদের কাছে জীবনের কোনো অবজেক্টিভ পারপাস বা উদ্দেশ্য নেই। কিন্তু আমাদের আত্মা, আমাদের চেতনা এবং আমাদের যুক্তি এই অর্থহীনতাকে মেনে নিতে পারে না। আমরা যখন মহাবিশ্বের প্রতিটি নিখুঁত গাণিতিক সমীকরণ দেখি, আমরা জানি যে এর রচয়িতা কোনো কাজ অর্থহীনভাবে করেন না। ইসলামের আল্লাহ আমাদের এই অর্থহীনতার অন্ধকার থেকে বের করে আনেন। তিনি আমাদের জীবনের একটি গন্তব্য দেন। তিনি আমাদের বলেন যে আপনি স্রেফ কিছু পরমাণুর স্তূপ নন, আপনি হলেন সেই মহান সত্তার এমন এক সৃষ্টি যার জন্য তিনি জান্নাত এবং জাহান্নামের মতো চিরস্থায়ী ঠিকানা নির্ধারণ করে রেখেছেন। নাস্তিকরা বলে আমরা তো পরকালও দেখতে পাই না। তো দোস্ত, আপনি তো আপনার নিজের মেধা বা আপনার ভিতরের ভালোবাসাকেও দেখতে পান না, কিন্তু তাদের অস্তিত্ব কি আপনি অস্বীকার করবেন? আপনি যখন একটি সিনেমা দেখেন, আপনি জানেন সিনেমাটি শেষ হওয়ার পর পর্দার আড়ালে একজন ডিরেক্টর আছেন, যিনি এই রিওয়ার্ড বা পানিশমেন্ট নির্ধারণ করেন। এই মহাবিশ্ব হলো আল্লাহর তৈরি করা সেই বিশাল মুভি সিমুলেশন। এই সিমুলেশনের নিয়মগুলো বা ল অফ ফিজিক্স প্রমাণ করে যে এর রচয়িতা অত্যন্ত কঠোর এবং সুশৃঙ্খল, আর তার এই শৃঙ্খলা প্রমাণ করে যে তিনি তার সৃষ্টির প্রতিটি কাজের হিসাব নেবেন। এটি হলো লজিক্যাল কনক্লুশন। যারা মনে করেন তারা এই পৃথিবীতে যা ইচ্ছা তাই করে পার পেয়ে যাবেন, তারা আসলে মহাবিশ্বের গাণিতিক কাঠামোকে বুঝতে ব্যর্থ হয়েছেন। তো এই দীর্ঘ মহাজাগতিক যাত্রায় আমরা প্রাচীন গ্রিসের দর্শন থেকে শুরু করে কোয়ান্টাম মেকানিক্স এবং ডিএনএ কোডিং পর্যন্ত প্রতিটি পরত উন্মোচন করেছি। আমরা প্রতিটি ধাপে দেখেছি যে আল্লাহকে কে সৃষ্টি করেছে। এই প্রশ্নটি একটি লজিক্যাল ফ্যালাসি। আমরা দেখেছি কেন স্রষ্টা স্রেফ কোনো শক্তি নন, বরং একজন ইচ্ছাশীল সত্তা। আমরা দেখেছি কেন আরবের মরুভূমির সেই নিরক্ষর মানুষটির কাছেই আল্লাহ তার মেসেজ পাঠিয়েছিলেন, এবং আজ আমরা দেখলাম যে এই মহাবিশ্বের অ্যান্ট্রপি বা বিনাশ আসলে আল্লাহর ন্যায় বিচার এবং পরকালের দিকেই এক পরম ইঙ্গিত। নাস্তিকরা যাকে অন্ধকার বলে মনে করে, একজন বিশ্বাসীর কাছে সেটি হলো পরম আলো বা নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে প্রশ্ন করছেন, তোমরা কি মনে করছো যে আমি তোমাদেরকে বৃথা সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? একটি প্রশ্নই আমাদের অস্তিত্বের ভিত্তি নাড়িয়ে দেয়। মহাবিশ্বের প্রতিটি স্পন্দন, নক্ষত্রের প্রতিটি কম্পন আসলে একই সাক্ষ্য দিচ্ছে যে যিনি এই বিশাল কর্মযজ্ঞের পরিচালক, তিনি আর কেউ নন। তিনি সেই একক, অদ্বিতীয় এবং পরম দয়ালু আল্লাহ। তিনি অনাদি ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন। আমরা কেবল তার সেই অসীম ক্যানভাসের ক্ষুদ্র কিছু তুলির আঁচড়। আমাদের যাত্রা এই নশ্বর পৃথিবীতে শেষ নয়, বরং এই পৃথিবীর পরীক্ষা শেষ হলেই শুরু হবে আমাদের সেই আড়াল এবং স্থায়ী জীবনের যাত্রা। পরিশেষে বলবো যে সত্যের তৃষ্ণাকে দমিয়ে রাখবেন না, যুক্তির আলোয় নিজেকে আলোকিত করুন। কারণ বিজ্ঞান যত এগোচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে এই মহাবিশ্ব কেবল ঘটনা নয়, এটি এক পরম সত্যের নিদর্শন। এবার এখানে আপনাকে একটা কাজ করতে হবে। এই ভিডিওটিকে লাইক করে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আপনাদের সঙ্গে আমি নাহিদ। আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।